সাল 1728। আজকের হুগলি তখন বন জঙ্গলে ভর্তি এক এলাকা। সেই সময় সেখানকার রাজা ছিলেন রাজা ভারমাল্য রাও। তার ছিল এক বিশাল বড় গোশালা। সেই গোশালায় তার প্রিয় গরুটির নাম ছিল কপিলা। যে গোয়ালাকে সেটি দেখার দায়িত্ব দিয়েছিলেন তার নাম ছিল শ্রী মুকুন্দ গোপ। একদিন হঠাৎ রাজা ভারমাল্য রাও খেয়াল করলেন তার প্রিয় গাভী কপিলা তুলনামূলক অনেক কম দুধ দিচ্ছেন। তখন তিনি মুকুন্দ গোপকে নালিশ করলে মুকুন্দ গোপ একদিন সেই কপিলার পিছু নেয়। লুকিয়ে লুকিয়ে দেখে সেই জঙ্গলের মাঝে একটি পাথরের ওপর কপিলা নিজে থেকে অলৌকিকভাবে দুধ দান করছে। তিনি রাজাকে জানাতে রাজা সেটি দর্শন করে ও বেশ কিছু লোকজন নিয়ে এসে সেটি খুঁড়ে তোলার চেষ্টা করেন। অনেক দিন খোঁড়ার পরেও সেই পাথরের শেষ আর পাওয়া যায় না। একটা পাথরের শেষ পাওয়া যাচ্ছে না, সেই চিন্তায় ভারমাল্য রাও একদিন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমের ঘোরে তিনি স্বপ্ন দেখেন তিনি একা ওই পাথরের পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে সেখানে আবির্ভাব হয় মহাকালের। স্বয়ং শিব ঠাকুর সেখানে এসে রাজা ভারমাল্য রাওকে বলে, আমি সৃষ্টি, আমার কোনো শেষ নেই, এটা আমি নিজে, তাই এইখানেই প্রতিষ্ঠা কর আমার মন্দির, নাম দে তারকেশ্বর। শিবের সেই আদেশ পাওয়া মাত্র ভারমাল্য রাওয়ের স্বপ্ন ভাঙে। তিনি 1729 সালে তৈরি করেন বিখ্যাত তারকেশ্বর ধাম। জয় শিব শম্ভু।